একটি গণতান্ত্রিক সরকার হবে এই ভোটের মাধ্যমে। এই গণতান্ত্রিক সরকারের অংশীদারিত্ব নেওয়ার জন্য, ভোটে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দয়া করে এসে আপনাদের নিজ নিজ মূল্যবান ভোটটুকু দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি দেখছি সারাদিন নিজের ভোট আমার নিজের গ্রামের বাড়ির সেন্টার থেকে শুরু করে দিয়েছি। আমার সাথে আমার ওয়াইফ ছিলেন। এরপরে আমরা সারাদিন বিভিন্ন সেন্টারে গিয়েছি, শান্তিগঞ্জ, জগন্নাথপুরে। প্রত্যেকটি সেন্টারে মানুষের মুখে হাসি, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে আসছে। কিছু কিছু লোক হয়তো ভোটের পার্সেন্টেজ আরও বাড়তো। দীর্ঘদিন বাংলাদেশে ভোটের এইরকম একটা পরিবেশ থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে একটা ভয় এখনও কাটে নাই, একটু ভয় রয়ে গেছে। এর জন্য ভোটের পার্সেন্টেজ একটু কম হতে পারে, এখনও সময় আছে। আমরা বিশ্বাস করি যদি সবাই চলে আসে তাহলে পার্সেন্টেজ আরও ভালো হবে। তবে এই উৎসবমুখর পরিবেশে মানুষ আসছে এবং ভোট দিয়েছে। ভোট থেকে আমি বুঝতে পেরেছি, মানুষের মুখ দেখে, মনের ভাষা দেখে বুঝতে পেরেছি, ওনারা আমাদের এই ধানের শীষ, বাংলাদেশের সবচেয়ে প্রিয় প্রতীক ধানের শীষ এবং সুনামগঞ্জ টিমের ধানের শীষ, আমাকে ওনারা ভোট দিয়েছেন। আমি মনে করি ইনশাল্লাহ আমরা নিশ্চিত বিজয়ী হব ইনশাল্লাহ। বাকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন কি হবে, যেটাই হয় হবে। তবে একটা বিশ্বাস, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তবে এখন উৎসব এই কিছু করার প্রয়োজন নেই, আমরা ওয়েট করি। অফিসিয়ালি হবে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এখনো সময় আছে। এটা আমরা বিশ্বাস করতেই পারি বা কনফিডেন্ট থাকতেই পারে, এই একই। তবে ইলেকশনটি এই সুনামগঞ্জ দিনে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, বাকি সময়টুকু কীভাবে এই বাকি দিনের বাকি সময়গুলো কীভাবে হবে জানি না, তবে ভালোভাবে যাক, এটাই আমরা সবাই কামনা করছি ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। সুনামগঞ্জ থেকে আমাদের বিজয় হবে, ধানের শীষের বিজয় হবে, কৌসর এ মাহমুদের বিজয় হবে ইনশাআল্লাহ।